আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মমতাজ খাতুন, সিনিয়র শিক্ষিকা, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে একটা গাছ দেখতে পাচ্ছি। এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো, এটা নিম গাছ। আমাদের দশম শ্রেণী, নবম দশম শ্রেণীর একটা গল্প আছে, প্রতীকধর্মী গল্প নিম গাছ। সেই নিম গাছ গল্পটা আমরা আজকে পড়ব। এখানে আমি 3 ধরনের গাছ দেখিয়েছি। প্রথমটা আম গাছ, তারপর নিম গাছ, তারপরে কাঁঠাল গাছ। এখানে একটা প্রশ্ন আছে, এদের মধ্যে ঔষধীয় উপকারী গাছ কোনটি? ঔষধীয় উপকারী গাছ হচ্ছে নিম গাছ। আম গাছ উপকারী গাছ, কাঁঠাল গাছ উপকারী গাছ, কারণ আম গাছ কাঁঠাল গাছে কাঁঠাল খাই আমরা, কিন্তু ঔষধি গাছ হচ্ছে নিম গাছ, এবং এটা মানুষের, পরিবেশের সব কিছুরই খুব উপকার করে। তাহলে আমরা আজকে পড়ব বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটা গল্প নিম গাছ। আমাদের আজকের বিষয় নিম গাছ। লিখেছেন কে? বনফুল। তার পুরো নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই নিম গাছ গল্প থেকে আমরা কি শিখব? নিম গাছের গুণাগুণ, তারপরে নিম গাছকে যে প্রতীকী গল্প বলা হচ্ছে, একটা নারীর গুণাগুণের সাথে নিম গাছের গুণাগুণকে তুলনা করা হয়েছে। এই জন্য নারীর প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গি আমরা জানতে পারবো। বাংলার গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউয়ের জীবনের বাস্তবতা জানতে পারবো। নিম গাছের নানা উপকারী দিক সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আমরা বনফুল সম্পর্কে পড়বো এখন। বনফুল, তার পুরো নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন বিহারের পূর্ণিয়ায় মণিহার গ্রামে 1899 সালে 19 জুলাই। তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। কর্মজীবন শুরু করেন 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে MBA পাশ করেন। মেডিকেল অফিসার হিসেবে চাকরি গ্রহণ করেন। তার উপাধি, তিনি যে পুরস্কার পেয়েছেন তার মধ্যে পদ্মভূষণ উপাধি লাভ করেছিলেন। এরপরে সাহিত্য অঙ্গনে উনি হচ্ছে 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেছিলেন। তার কিছু বইয়ের ছবি এখানে দেখানো হয়েছে, আশা করছি তোমরা পড়বা। তাহলে মৃত্যুবরণ করেন হচ্ছে 1979 সালে 9 ফেব্রুয়ারি কলকাতায়। জন্মগ্রহণ করেন 1899, আর মৃত্যুবরণ করেন 1979। আর 1927 সালে তিনি পাটনা মেডিকেল কলেজ থেকে MBA পাশ করেন এবং মেডিকেল অফিসার পদে চাকরিতে ঢোকেন। তাহলে আমরা তার সম্পর্কে, কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এখানে দেখো 1899 মণিহার, বিহার, মানে অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলেন। আর মৃত্যুবরণ করেন কলকাতাতেই 79 বছর বয়সে। ছদ্মনাম বনফুল। পেশা কথা সাহিত্যিক, নাট্যকার, কবি। জাতীয়তা ভারতীয়, নাগরিকত্ব ভারতীয়। তার লেখার ধরন হচ্ছে ছোট গল্প, কবিতা। উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে 7 সমুদ্র 13 নদী, আকাশবাসী তুমি। উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে জগত্তারিণী স্বর্ণপদক, রবীন্দ্র পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার। ঠিক আছে? তাহলে আমরা নিম গাছ গল্পটা পড়ার আগে নিম গাছের ভূমিকা সম্পর্কে জানি। নিম গাছের ভূমিকা কি আসলে? বলছি যে নিম গাছ হচ্ছে দাঁত ভালো রাখে। এরপর যকৃতের জন্য খুব উপকার। নিমের হাওয়া রোগবালাই দূর করে। নিম গাছের ছাল সিদ্ধ করে খাইলে পেটের জন্য উপকারী। তারপরে খোস, দাঁত, চুলকানিতে ভালো কাজ করে নিম। খোস, দাঁত চুলকানি হয়, ওগুলাতে নিমের পাতা বেটে লাগালে ভালো হয়ে যায়। তাহলে নিম গাছের ভূমিকা আমরা দেখলাম, খুবই উপকারী আমাদের জন্য। নিম গাছ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যেমন খোস, দাঁত চুলকানি ভালো হয়, দাঁত ভালো থাকে, যকৃৎ ভালো করে,
নিমের হাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী, রোগবালাই দূর হয়। নিম গাছের ছাল সিদ্ধ করে আমরা ওই পানি খেলে পেটের অনেক সমস্যার সমাধান হয়। প্রসাধন সামগ্রীতে তৈরিতেও নিম পাতা ব্যবহার করা হয়। তাহলে নিমের ভূমিকা সম্পর্কে আমরা জানলাম। বলাচাঁদ মুখোপাধ্যায়ের কবি পরিচিতিটা এখানেও আছে, ওইখানে দেওয়া, এখানেও দেওয়া, দুইটাই তোমরা একটু দেখে নিবা। একটু বেশি করে পড়লে তোমাদের জন্যই ভালো, তোমরা নৈবিত্তিকের উত্তর দিতে পারবা সুন্দর করে। এখানে হচ্ছে নিম গাছ গল্পটা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। নিম গাছ গল্পটা এরকম যে নিম গাছের পাতা আমরা বাটি বেটে খাই, তারপরে আমাদের গায়ে খোস দাঁত চুলকানি হলে ওগুলোতে আমরা লাগাই। এরপরে দাঁত ভালো রাখার জন্য নিমের ডাল ভেঙে দাঁত মাজি আমরা, আমাদের যকৃতের জন্য নিম পাতা উপকারী। এরপরে আমাদের গায়ে খোস দাঁত চুলকানি হলে আমরা নিম পাতা বাটি বেটে ওটাতে লাগাই। এরকম আরও অনেক কাজে লাগে। কিন্তু এই নিম গাছ যে মানুষের এত উপকার করে, কিন্তু এই নিম গাছের এত উপকারিতার পরেও নিম গাছকে কেউ যত্নও করে না, ভালোবাসে না। নিম গাছের গায়ে কি কেউ পানি ঢালে না, তার নিচে ময়লা আবর্জনা জমে থাকলে সেগুলো সরায় না, নিম গাছকে কেউ যত্নার্থী করে। কিন্তু বাড়ির পাশে গজালে বিজ্ঞরা কিন্তু খুশি হয়, বলে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরকমই আর কি গল্পটা। আমি গল্পটা তোমাদের রিডিংয়ে গেলাম না, মোটামুটি একটু জানিয়ে দিলাম। তো এইখানে লেখক এই নিম গাছের গুণাগুণের সাথে একটা লক্ষ্মী বউয়ের গুণাগুণের তুলনা করে এই গল্পটাকে বলছে প্রতীকী গল্প। এখানে এই গল্পের লাস্ট লাইন যেটা আছে, ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। এই লাইনটা এই গল্পের মধ্যে হচ্ছে ম্যাজিক লাইন। এই লাইনের মধ্যে দিয়ে কবি একদম বিশাল কাহিনী তুলে ধরেছে। এই নিম গাছের নিচে একদিন একটা লোক আসে, মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের সৌন্দর্য দেখে, বলে যে এত সুন্দর ফুল ফুটে আছে। মুগ্ধ দৃষ্টিতে দেখতে দেখতে বলে, এত সুন্দর ফুল ফুটে আছে, মনে হচ্ছে আকাশ থেকে নক্ষত্র এসে সবুজ পাতার মধ্যে মিশে গিয়েছে। তো এই কথা শোনার পরে নিম গাছের আর কি ওই লোকটার সাথে চলে যেতে ইচ্ছা করে, কিন্তু নিম গাছের শিকড় মাটির ভিতরে চলে গেছে, এত ভিতরে চলে গেছে যে নিম গাছ তো আর হাঁটতে পারে না। গাছ কি হাঁটতে পারে? ইচ্ছা করলে ওই লোকের সঙ্গে যেতে পারবে না। তো ওই রকম এই কাহিনীর সাথে একটা লক্ষ্মী বউ, সে তা কী হয়, সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে যায়। তার সন্তান সন্ততি স্বামী সবার সাথে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলে যে তার মন চাইলেও ইচ্ছা করলেও সে বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। তো এই দুইজনের কর্ম একই টাইপের, দুইজনাই মানুষের উপকার করে, কিন্তু লক্ষ্মী বউকেও কেউ ভালোবাসে না, লক্ষ্মী বউয়েরও কেউ খোঁজখবর নেয় না, খেলো কি না, ঘুমালো কি না, তার কোনো সমস্যা আছে কি না, ওইরকম নিম গাছেরও কেউ কোনো খবর নেয় না। এই জন্য লেখক এখানে খুব সুন্দর করে এই দুইটাকে মিলকরণ করে একটা ম্যাজিক লাইন তুলে ধরেছে যে ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। আমাদের গল্পের লাস্ট লাইন হচ্ছে এটা। এরপর তোমরা গল্পের মধ্যে যে শব্দার্থগুলো আছে শব্দার্থগুলো পড়বা। শব্দার্থগুলো আমি এখানে তুলে ধরেছি, শব্দার্থগুলো পড়বে, একটু দেখে নিবা। বইয়ের শব্দার্থগুলো আমি আলোচনায় যাচ্ছি না, বইয়ের শব্দার্থগুলো পড়বা ভালো করে। এরপরে পাঠ পরিচিতিটা পড়বা। বলতেছে বলাচাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্য লোক গ্রন্থ আছে একটা, ওই অদৃশ্য লোক গ্রন্থ থেকে নিম গাছ গল্পটা নেওয়া হয়েছে। এই গল্প সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্যের উপস্থাপন করেছেন। এই গল্পের মধ্যে নিম গাছের বর্ণনা, পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবির মতে বর্ণনা করা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ তার প্রাথমিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে, কিন্তু এই নিম গাছের সামান্য যত্নও কেউ নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে, নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড় থাকায় গাছটি যেতে পারে না। আসলে গাছ তো আর যেতে পারে না, গাছ কি চলতে পারে, হাঁটতে পারে? এটা একটা প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষ লাইনটি। লেখক এই শেষ লাইনের মধ্যে কি করেছেন, সীমাহীন কথার আখ্যান ভরে দিয়েছেন। তাহলে মোটামুটি পাঠ পরিচিতিটা ভালো করে পড়বা। এরপরে দেখো নিম গাছে তোমাদের অরিজিনাল বইয়ের যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরগুলো শিখবা। আমি এখানে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আর আলোচনা করছি না, যেহেতু অরিজিনাল বইয়ের প্রশ্নের উত্তর। হ্যাঁ, এরপরে আমরা দেখো এখানে ছবি দিয়েছি, ছাল তুলে নিয়ে কিভাবে ছালগুলা সিদ্ধ করে সেটা ছবি দেখিয়েছি। হ্যাঁ, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। হ্যাঁ, এরপরে দেখো বলছে যে
খোস, দাঁত, চুলকানি এগুলাতে নিম পাতা বেটে লাগাই। চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ কি? নিম পাতা। এরপরে দেখো নিম পাতা কি বেগুনের সাথে আমরা ভেজে খাই। বেগুন একটু মিষ্টি মিষ্টি তো, নিম পাতা বেগুনের সাথে আমরা ভেজে খাই। ডিম দিয়ে একসাথে গুলিয়ে ভাজলে ওই গরম ভাতের সাথে খেলে আর তিতাটা বোঝা যায় না, এবং এটা পেটে গেলে পেটের জন্য খুব উপকারী। তাহলে কচি পাতাগুলো আমরা চিবিয়ে খাই, আবার অনেকে কাঁচাও খাই। এরপরে দেখো যকৃৎ, আমাদের যকৃতের জন্য নিম পাতা খুবই উপকারী, যকৃতের পক্ষে ভারী উপকারী নিম পাতা। এরপর বলছে যে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়। হ্যাঁ, যখন এই নিম গাছ বাড়ির পাশে গজায়, রিডিংয়ের মধ্যে এই কথাগুলো আছে, আমি সেগুলো ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই জন্য রিডিংয়ের আলোচনাতে আমি যাইনি। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। হ্যাঁ, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, রেখে দাও। এবার দেখো নিমের গাছের নিচে কি করতেছে, ডাস্টবিন দিয়ে ময়লা আবর্জনা দিয়ে ভরা রেখেছে, কিন্তু কেউ এটা পরিষ্কার করে না। এরকমই অবস্থা আর কি, একটা বাড়ির লক্ষ্মী বউয়েরও এরকম অবস্থা, তারও কেউ যত্নার্থী করে না। হ্যাঁ, একদিন একটা কবি আসে, এসে নিম গাছের নিচে দাঁড়ায় এবং নিম গাছের রূপগুণের প্রশংসা করে। এই প্রশংসা করা দেখে ওই নিম গাছের ওই লোকটার সঙ্গে চলে যেতে ইচ্ছা করে, কিন্তু নিম গাছ যেতে পারে না, তার শিকড় মাটির গভীরে চলে গিয়েছে, গাছটি তো চলতে পারে না। এই জন্য এটাকে প্রতীকী গল্প বলা হয়েছে। আমাদের গল্পের ম্যাজিক লাইন কি, ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। ওই লক্ষ্মী বউ নিম গাছের মতো মানুষের উপকার করে, কিন্তু লক্ষ্মী বউয়ের কেউ খোঁজ খবর নেয় না, ভালো বাসে না। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি নিম গাছ গল্পের কাহিনী। এখন আমরা একটু কাজ দিয়েছি, নিম গাছের 5টা গুণাগুণ লিখবা আর একটা লক্ষ্মী বউয়ের 5টা গুণাগুণ লিখবা, ঠিক আছে? এরপরে হচ্ছে কিছু প্রশ্ন দিয়েছি, প্রশ্নের উত্তরগুলো শিখবা। নিম গাছের ছাল দিয়ে নিয়ে লোকজন কি কাজে লাগায়? বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? কচি ডালগুলো লোকে চিবোয় কেন? এগুলোর উত্তর লিখবা। প্রশ্নগুলো দেখো। বনফুলের প্রকৃত নাম কি? এরপর তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি কোন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন? কত সালে কোন পত্রিকার মাধ্যমে সাহিত্য অঙ্গনে তার প্রবেশ ঘটে? তিনি কোথায় মৃত্যুবরণ করেন? তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ কোনগুলো? তার উল্লেখযোগ্য উপন্যাস গ্রন্থ কোনগুলো? তার গল্পগুলোর বৈশিষ্ট্য কেমন? তিনি কোন পত্রিকায় 1 পাতা 8 পাতা গল্প লিখতেন? তার পিতার নাম কি? নিম গাছ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত? দেহের কোন অঙ্গের জন্য নিম গাছ ভারী উপকারী? নিম গাছের প্রশংসায় কারা পঞ্চমুখ? এরপরে হচ্ছে নিম গাছ কোন রোগের অব্যর্থ মহা ঔষধ? বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? নিম গাছ কী ধরনের গল্প? নিম গাছ গল্পের কোনটি ম্যাজিক বাক্য বা সবচেয়ে তাৎপর্যপূর্ণ? নিম গাছ গল্পে হঠাৎ একদিন আগন্তুক ব্যক্তির পরিচয়, একদিন একটা ব্যক্তি আসে, তার পরিচয় কি? নিম গাছটা কার সঙ্গে চলে যাওয়ার ইচ্ছা হয়েছিল? নিম গাছ গল্পের নিম গাছের প্রতীকী চরিত্র কোনটি? নিম গাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগায়? নিম গাছটার অবস্থান কোথায় ছিল? নিম গাছের ফুলকে কিসের সাথে তুলনা করা হয়েছে? নিমের হাওয়া ভালো এ কথা কারা বলেন? নিম গাছ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কি? লোকজন নিমের কচি পাতা কেন সবজির সাথে রান্না করে খায়? নিম গাছটার কেন ইচ্ছে করলো কবির সঙ্গে চলে যেতে? এই গল্পের লেখক আসলে কিসের প্রকাশ ঘটিয়েছেন? এই গল্পে শিকড় কী অর্থে ব্যবহার করা হয়েছে? নিমের কচি ডাল ভেঙে লোকেরা কি করে? এই প্রশ্নের উত্তরগুলো আমি এই যে নিচে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে শিখে ফেলবা, স্ক্রিনশট নিয়ে শিখে ফেলবা প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে? আমি প্রশ্নের উত্তরগুলো আর বলছি না, প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে শিখে ফেলবা। তাহলে এর পরের অংশ আমাদের হচ্ছে আরও কিছু প্রশ্ন আমি দিয়েছি পরের অংশে। বহু নির্বাচনী প্রশ্ন বলছে যে নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কারা? 4টা অপশন দেওয়া আছে, তোমরা এগুলোর উত্তর শিখবা। তারপর নিচের কোনটিকে বনফুল আর এক আবর্জনা বলেছেন? আবর্জনা জমে এসে চারিদিকে নিম গাছ গল্পে
গল্পে উক্তিটিতে প্রকাশ পেয়েছে কি? তারপরে হচ্ছে নিম গাছ গল্পে নিচের কোনটি উল্লেখ আছে? নিম গাছ গল্প রচনায় লেখক কিসের দক্ষতার পরিচয় দিয়েছেন? তারপরে মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে নিম গাছ কাটে না কিন্তু যত্নও করে না কেউ, বলতে লেখক কি বুঝিয়েছেন? বনফুলের প্রকৃত নাম কি? বনফুল কোথায় জন্মগ্রহণ করেন? কবিরাজদের চরিত্র কি ফুটে উঠেছে? তারপর বনফুল গল্পের বৈশিষ্ট্য কি? বনফুলের গল্পের বৈশিষ্ট্য কি? সেও আমি বনফুলের কোন ধরনের রচনা? এখানে দেখো 3 থেকে 14 পর্যন্ত উত্তরগুলো দেওয়া আছে। তোমাদের জেনে ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আর বহু নির্বাচনী প্রশ্নগুলো দিলাম, উত্তর সহ দিয়ে দিয়েছি, এগুলো সবাই শিখে ফেলবা। তাহলে বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা করবা। তোমার এলাকায় নিম গাছ রোপণের কর্মসূচি নেওয়া দরকার। এ কাজ করার জন্য তোমরা কি কি করবে? আমাদের প্রতিবেদনে এরকম হয় না, বৃক্ষরোপণ, গাছ লাগানো, হ্যাঁ, গাছ লাগানোর জন্য আমাদের কী কী কর্মসূচি নেওয়া উচিত, ওই টাইপেরই একটা প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে সব কিছু সমাধান নিয়ে নিও। আশা করি বুঝতে পেরেছো। সহজ গল্পটা তো কঠিন না, সহজ। তাহলে সবাইকে ধন্যবাদ।